আমাদের তারেক রহমান অনেক কৌশলী হয়, আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি ইনশাআল্লাহ তারেক রহমান 1 বছর না 10 বছর না এরকম শত শত বছর যতদিন আল্লাহ তাকে নেক হায়াত দিয়েছে আমরা তাকে আবার নিয়ে আসবো। এনসিপির নেতাদের বলবো, জামাত ইসলামদেরকে বলবো, আপনাদের মধ্যে অনেক ভুল আছে। মির্জা আব্বাসকে বলতেছে চান্দাবাজ, মির্জা আব্বাস চান্দাবাজ? মির্জা আব্বাস কি কখনো বলছে পাটোয়ারি সাহেবকে চান্দাবাজ? হাসনাত আব্দুল্লাহ একটা বাচ্চা ছেলে, ওনার কি বলে তা পাটোয়ারির ছেলে, তার বেডরুমে বসে বলাচ্ছে যে মির্জা আব্বাস কি চান্দাবাজ। এক একজন এত নোংরা ভাষায় কথা বলছে, ওনার শাই হওয়া উচিত। উনি ভালো ঘরের ছেলে হলে এগুলি কথা বলে না। আপনারা মনে করছেন আমি বোরখা আলা আপনাদেরকে ভোট দিতে গেছি? না, আমি আপনাদেরকে ভোট দিই নাই, আমি দিয়েছি বিএনপিকে ভোট। প্রতিহিংসা করে কখনো প্রধানমন্ত্রী হওয়া যায় না, ভালো কাজ করে প্রধানমন্ত্রী হতে হয়। তারেক রহমান রিকশাওয়ালাকে কিন্তু স্টেজে নিয়ে তার কাছ থেকে এই ফোন দিয়ে, মাইক্রোফোন দিয়ে সে কিন্তু তার কথাও শুনেছে, কিন্তু সেটা জামাতের আমির করে নাই। ভারত এবং অন্যান্য দেশ জানি আমাদের দেশের উপরে সেই লোলুপ দিশা না দিতে পারে, যেমন আমেরিকা ইরানকে ধ্বংস করে দিচ্ছে, এবং আমরা মুসলমান কান্ট্রি সবাই যদি এক থাকতাম তাহলে আমেরিকার এত বড় সাহস হইতো না যে ইরানের উপরে যা করতেছে তারা। এই জন্য আমরা চাচ্ছি যাতে আমাদের তারেক রহমান অনেক কৌশলী হয়, আল্লাহ পাকের কাছে সেই দোয়া করি, কৌশলী হয়, বুদ্ধিমত্তা হয়, সেই কৌশলে থাকবে নীতি নৈতিকতা, সেই কৌশলে থাকবে হচ্ছে বুদ্ধিমত্তা, সেই কৌশলে থাকবে হচ্ছে মেধা। এই চারটা যখন সমন্বয় থাকবে তাহলে ইনশাআল্লাহ তারেক রহমান 1 বছর না 10 বছর না এরকম শত শত বছর যতদিন আল্লাহ তাকে নেক হায়াত দিয়েছে আমরা তাকে আবার নিয়ে আসবো। কারণ কি পারবেন। আর এনসিপির নেতাদের বলবো, জামাত ইসলামদেরকে বলবো, আপনাদেরকে আরো আপনাদের মধ্যে অনেক ভুল আছে, সেই ভুলগুলি শুধরান। জনগণ যদি আপনারা আমাদের বিএনপির চেয়ে বেশি ভালো কাজ করেন, জনগণ আপনাকে ভোট দিব। কারণ আমার একার ভোট দিয়ে তো এই বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। দেশ ও জাতি যাকে ভালোবাসবে তাকেই ভোট দেবে। আর ভালোবাসা কিন্তু এমনি হয় না। যখন আপনি দেশ ও জাতির কল্যাণের চেষ্টা করে মানুষের বিপদে পাশে দাঁড়াবেন, সে যেই হোক না কেন, রিক্সাওয়ালা হোক, মুচিওয়ালা হোক, সে কি বলে ভ্যানওয়ালা হোক, এবং সে প্রেসিডেন্ট হোক না কেন, সেইখানে যখন অন্যায় করবে তখন ওই প্রেসিডেন্টকেও ছাড় দেওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল করেন নাই, আপনাদের করা যাবে না। আর এনসিপি আলা জামাতে ইসলামকে বলতে হবে, তারা জানি এই যে মির্জা আব্বাসকে বলতেছে চান্দাবাজ, মির্জা আব্বাস চান্দাবাজ? মির্জা আব্বাস কি কখনো বলছে পাটোয়ারি সাহেবকে চান্দাবাজ? আর এই যে কি বলে এমপি, ওনার নাম কি, হাসনাত আব্দুল্লাহ একটা বাচ্চা ছেলে, ওনার কি বলে তা পাটোয়ারির ছেলে, তার বেডরুমে বসে বলাচ্ছে যে মির্জা আব্বাস কি চান্দাবাজ। তারপর দেখেন এই হাসনাত আব্দুল্লাহকে কি বললো জনগণ, আমি ফেসবুকে দেখেছি তো, এক একজন এত নোংরা ভাষায় কথা বলছে, ওনার শাই হওয়া উচিত। উনি ভালো ঘরের ছেলে হলে এগুলি কথা বলে না। আপনি কাজ করবেন, আপনার কাজ দিয়ে জনগণের কাছ থেকে মনের ভালোবাসা, অন্তঃস্থল থেকে আপনার ভালোবাসা ছিনে নিয়ে আসবেন। আর কখনো দাঙ্গা ফ্যাসাদ করে ভোট পাওয়া যায় না, মারামারি করে পাওয়া যায় না। প্রতিযোগিতার মধ্যে ভালো কাজ করেন, দেশের জাতি যাকে ভোট দিবে সেই আসবে। আপনারা এনসিপি আলারা, জামাতি ইসলামরা সবসময় আপনারা যদি বেশি ভালো কাজ করেন, বিএনপি বাদ দিয়ে আপনার জনগণ আপনাদেরকে ভোট দিবে। বিএনপিকে কেন ভোট দিল? বিএনপিকে আপনারা যদি বলেন বিএনপি কারচুপি করেছে, কয়টা কেন্দ্রে কারচুপি করেছে? আপনারা তো বহু কেন্দ্রে, আমাদের 16 নম্বর আসনে তো আপনার কারচুপি করে আমাদের আমিনুল ভাইকে হারাইছেন। এটা আমরা প্রমাণ, আমরা সাক্ষী, কিন্তু কথা বলতে পারিনি। কারণ আপনারা মনে করছেন আমি বোরখা আলা আপনাদেরকে ভোট দিতে গেছি? না, আমি আপনাদেরকে ভোট দিই নাই, আমি দিয়েছি বিএনপিকে ভোট। কিন্তু বিএনপির যারা প্রকৃত মানুষ তারা আমাকে চিনে, যারা আপনাদের মতো মানুষ তারা আমাকে চিনে না। এখন কথা হচ্ছে, আমার একটাই কথা, আপনারা দেশ জাতি এই ভূখণ্ড বাঁচানোর জন্য এটাই আপনাদের কাছে আমাদের একটাই দাবি। প্রতিহিংসা করে কখনো প্রধানমন্ত্রী হওয়া যায় না, ভালো কাজ করে প্রধানমন্ত্রী হতে হয়। যেমন তারেক রহমান রিকশাওয়ালাকে কিন্তু স্টেজে নিয়ে তার কাছ থেকে এই ফোন দিয়ে, মাইক্রোফোন দিয়ে সে কিন্তু তার কথাও শুনেছে, কিন্তু সেটা জামাতের আমির করে নাই। অথচ আমার গেট আপ, আমার ইসে দেখলে মানুষ বলবে আমি জামাতে ইসলামী, কিন্তু না, আমি জামাতে ইসলাম না। কারণ আমার সাথে যেই বৈষম্য করেছে জামাতে ইসলাম, এনসিপি, আমি কিভাবে তাদেরকে ভোট দিব? কারণ সেটা আমাকেই ধ্বংস করে দিছে। আমি জুলাই যোদ্ধা হয়ে আমাকে ধ্বংস করে দিছে, আমার তালিকাভুক্ত এখনো হয় নাই। তা আমি কিভাবে দেব? আমি তারেক রহমানকে ভোট দিছি, তারেক রহমান যদি আমাকে সাহায্য করে আমি আবার তালিকাভুক্ত হবো, আর না করলে আমি রিট করবো কোর্টে যে আমি তো আর ভুয়া না। কোর্টে গেলে কোন হাসপাতালে আমার আহত হয়েছিলাম সেই ফুটেজ এমনি বের হয়ে আসবে, তখন আমি ভুয়া কিনা এমনি চলে আসবে। এই জন্য কি আমার তারেক রহমান লাগবে? আমি তো কোর্ট থেকেই করতে পারবো। আর কোর্ট যদি সত্যি যদি স্বাধীন হয়ে থাকে, কোর্ট অবশ্যই আমাকে হেল্প করবে। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন
আপনারা যদি কেউ বিগত সরকারে আবার আসতে চান, তবে হিংসা, দাঙ্গা, ফ্যাসাদ, মানুষকে বিপদে ফেলে, মানুষকে খারাপ কথা করে কখনোই আপনি দেশে আসতে পারবেন না। আপনাদের ভালো কাজের মাধ্যমে, দেশ ও জাতির গঠনের মাধ্যমে তারপর আপনারা দেশে আবার আসতে পারবেন, না হলে আসতে পারবেন না।